আজকে বানাবো আলু ভর্তা। যে কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, লাল মরিচ ভেজে নিয়েছি, আলু, আর এখানে হচ্ছে করলা ভর্তা। করলা সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আলু চাক চাক করে কেটে সিদ্ধ করে তলে ভাজি করে। এভাবে আলু ভর্তা করলে আলু ভর্তাটা ভীষণ মজা হয়। টমেটো দিয়ে ডাল, এখানে যে মুরগি কেটে নিয়েছি, মুরগি দিয়ে বারবিকিউ বানাবো ছাদের উপরে। রাতের বেলা এটা হবে ইফতারের পর। এই যে মুরগি বারবিকিউ বানাবো ছাদের উপরে। এটা হচ্ছে টমেটোর ডাল, ঘন করে টমেটো দিয়ে ডাল রান্না করেছি। একেবারে ঘন করে টমেটোর ডাল। আর এটা হচ্ছে মুরগি দিয়ে বারবিকিউ বানাবো। এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে করলা ভর্তা। আর বারবিকিউর সাথে কিছু সরঞ্জামাদি। বারবিকিউর সাথে রাতে খাওয়া হবে এই প্লেটে। বারবিকিউ খাওয়ার জন্য প্লাস্টিকের প্লেট, গ্লাস নিয়ে আসা হয়েছে। এভাবে আলু ভর্তা বানালে অনেক মজা হয়। সেই মজার আলু ভর্তা হচ্ছে। এভাবে আলু ভর্তা বানালে আলু ভর্তা ভাতের সাথে, গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। অনেক মজা হয় আলু ভর্তা। আলু এইভাবে চাক চাক করে কেটে সিদ্ধ করে ভাজি করে নিলে, আর এমনিতে শুধু ফোটানো পানিতে আলু ভর্তা করলে আলু ভর্তাটা পানসা পানসা লাগে। আর এভাবে আলু ভর্তাটা করলে আলু ভর্তাটা অনেক মজা হয়। আর কাঁচা পেঁয়াজ একটু বেশি করে দিলে মজা হয়। সরিষার তেল ইউজ করে নেই, এমনিতে বানিয়েছি, এমনিতে অনেক মজা হয়। এই যে আলু ভর্তা, কারণ রোজার মধ্যে হঠাৎ করে এখন রুচিটা কেমন যেন হয়ে গেছে, ভর্তা খেতে ইচ্ছা হতেছে। এই যে এমনিও আলু ভর্তা আমার অনেক পছন্দের খাবার, সব খাবারই পছন্দ, তবে যখন যেটা মন চায় সেটা করে খেতে অনেক মজা। কাঁচা পেঁয়াজ দিয়ে লাল মরিচ টেলে আলু ভর্তা, ঢাল। এটা হচ্ছে করলা ভর্তা, করলার বিচিগুলো যা আলাদা করে ফেলবো। বিচিগুলো আমি ফেলবো না, আমি এবার আলাদা বিচিগুলি খাবো, কিন্তু ভর্তার সাথে দিলে মজা হবে না, এর জন্য আলাদা করে দিচ্ছি। এভাবে করলা ভর্তা বানালে করলা ভর্তাটা অনেক মজা হয়। করলা ভর্তাতে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ বেশি করে দিতে হয়, তাহলে বেশিটা তেমন তিতে লাগে না, ভালো লাগে খেতে।
আলু ভর্তা, করলা ভর্তা, ডাল, ডিম ভাজি, মাছ ভাজি দিয়ে ভাত খাইতে আজকে অনেক মজা হবে। করলা বিচি চুলের জন্য অনেক ভালো, পরে আলাদা করে করলা বিচিগুলো খেয়ে নেব।